করুণা মেলে লোকে, নিজের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়া। এ যে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়া। রাধার পিরিতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। তাই সবাই মিলে একবার তালি দিয়ে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বল বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। हाँ बोलिए राधा रानी की, জয় श्याम सुंदर की, জয়। আপনারা বাড়ি যাবেন কি? না না, আমি আপনাদের বাড়ি যাওয়ার কথা বলছি না। এই যে দেবতার দল তো জলের ধারে দাঁড়িয়ে আছে, তাই না? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলছে এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। দেবতার দল বলল কেন? ত্রিপুরাসুর বলে আর নেই, স্বর্গে আর নেই, ত্রিপুরাসুরের মৃত্যু হয়েছে, স্বর্গে শান্তি, যে যার ফিরে যাও। কে তাকে মারলো? শিবজি তাকে মেরেছে। শিবজিকে পাঠালাম না, শিবজি তাকে মেরেছে। আচ্ছা, ভগবান তো বলতে পারতো যে আমি মেরেছি, এটা বলতে পারতো, কিন্তু ভগবানকে আপনি চিনবেন কি করে? এখন 500টা ভগবান হয়ে গেছে, তাই না? এখন 500টা ভগবান। হিন্দু সনাতন ধর্মেরই মানুষ একদিকে চলে যাচ্ছে, তাই না? তারা বলে এটা ভগবান নয়, আমাদের ওটা ভগবান। খ্রিস্টান ধর্ম অনেকে গ্রহণ করছে না, তারা আসল বাবাকে ছেড়ে দিয়ে নকল বাবাকে ধরে বসে আছে, তাই না? এরা অনেক ভগবান ধরে বসে আছে, কিন্তু ওরা আসল বাবাকে ছেড়ে দিয়ে নকল বাবাকে ধরে বসে আছে। এটা ঠিক কেমন যাবেন? নিজের বাবাকে বাবা বলে না, কিন্তু শ্বশুর এলে দেখবেন এক হাত জিব্বার করে বসে আছে, পায়ে ধুলো নেবে। জ্যান্ত ভগবানকে এরা চেনে না, নকল ভগবানের দিকে ছুটে যাচ্ছে। আমি দোষ কাউকে দেব না, কিন্তু এইটুকু বিচার করে দেখবেন, কলি যুগে অনেক ভগবান, কিন্তু সত্য যুগ থেকে একটাই ভগবান, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, রাম, এরাই ভগবান। একজনই 4 যুগ ধরে ভগবান। তদ্রূপ সেই ভগবানকে আমরা চিনি না। ভগবান নিজে বলতে পারত যে আমি তাকে মেরেছি, কেন বললো না জানেন? কারণ নিজের বড়াই সে কোনোদিন নিজে করে না। যে ছেলেটা 11 বছর বয়সে পুতনাকে মেরেছে, কৃষ্ণ কোনোদিন জোর গলায় বলেছে যে আমি পুতনাকে মেরেছি? না। জগৎ সংসারের ভক্ত স্বজন বলেছে যে ওই হলো কৃষ্ণ, যে পুতনা রাক্ষসীকে পর্যন্ত বধ করতে পারে। কালিও নাগের মাথার উপরে ধেই ধেই করে নেচেছে কৃষ্ণ, কিন্তু সে নিজে বলেনি যে আমি কালিও নাগকে মেরেছি। আমরা বলেছি ওই হলো আমাদের ভগবান, বিষাক্ত সর্পের মাথার উপরে নাচতে পারে। তাহলে তার গুণগান কারা করে? আমরা করি, ভগবান কোনোদিন সেটা করে। মানুষ দেখবেন কোন গরিব দুঃখীর বিয়েতে, কোনো গরিব দুঃখীর বিয়েতে যদি 1000-2 টাকা দিয়ে দেয় যে তোর মেয়ের বিয়ে হচ্ছে না, আমি 2000 টাকা দিলাম, দেখবেন তার একটা স্টাইল পাল্টে যাবে। বিয়ে বাড়িতে সবাই যাবে, কিন্তু সে দেখবেন আলাদা স্টাইলে ঘুরবে। হ্যাঁ, মুখে সিগারেট দিয়ে, ভাই এরম করে ঘুরছো কেন? আমি 2000 টাকা দিলাম বলে মেয়েটার বিয়ে হচ্ছে, নাহলে হতো। এ হচ্ছে অহংকার, তাই না?
একটা কিছু করি বলবে এই আমার নামে একটা হ্যান্ডবিল করে দে, পোস্টার ছাপিয়ে দে, আমি এই করেছি। এগুলো হচ্ছে মানুষের অহংকার। কিন্তু ভগবান তিনি কোনোদিন অহংকার করেন না। তাই বলে দিল শিব মেরেছে, কিন্তু শিব মারেনি, শুধু হরিনাম করেছে। ভগবান তার ভক্তকে কত উঁচু জায়গায় রাখে দেখুন। কারণ ভগবান জানে যদি আমি মেরেছি ওরা বলবে হ্যাঁ ও শক্তি আছে, ও মেরে দিয়েছে, ও সত্যি আছে, ও মেরেছে। কিন্তু যদি বলে শিব মেরেছে, তাহলে 33 কোটি দেব দেবী চিন্তা করবে, আহা গো শিব তাকে মেরেছে, চলো আমরা শিবকে গিয়ে প্রণাম করি। তাহলে ভক্ত সম্মানকে বাড়াতে ভগবান পারে। সেই জন্য যেই বলেছে শিব মেরেছে, সঙ্গে সঙ্গে বলিয়ে শিবজি মহারাজ কি। কিন্তু এমন দেবতার নাম বলে ফেলেছে, সে কি নিজের নামে জয় দিলে তার ভালো লাগে? শিবের নামে জয় দিলে কোনোদিন শিবের ভালো লাগে না। শিবকে আমরা কোনোদিন চিনি না। দেখবেন পৃথিবীর মধ্যে দেব দেবী আছে, কিন্তু সবচেয়ে অপমানিত দেবতা হলো একমাত্র শিবজি। তাচ্ছিল্য করে ওর পুজো হয়, অপমানিত করে পুজো হয়। ওর পুজোয় ছেলেরা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, দেখবেন কি হই হল্লা করেই যাচ্ছে। আচ্ছা মনসা পুজো বাড়িতে কি হই হল্লা করে হয়? কেন বাবা এখানটায় ঠিক রাখবি, ভুল হলে ও ফোঁস করবে, জানে মনসা ভুল হলে ফোঁস করবে। দেখবেন বাড়িতে যদি মনসা পুজো হয়, ছেলেরা যেন তিতিবিরক্ত হয়ে যায়, যেন কোথায় একটা ভুল হয়ে যাচ্ছে। বাইরের বইয়েরা এমন করবে, এই একদম এদিক দিয়ে যাবি না, ওদিক দিয়ে যাবি না, সেদিক দিয়ে যাবি না, ওটা মনসা। আর শিবের মাথায় জল ঢালতে যায়, কি সুন্দর করে সেজে নেচে নেচে যাচ্ছে, জল ঢালছে। কবার শিবের নাম করে। আপনাদের এদিকে নয় গো, আমাদের ওদিকে। আমি যখন কীর্তন করে ভোরের বেলা ফিরি, দেখি শিবের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যায়। এক কাঁধে বাঁক আছে, অন্য কাঁধে বিড়ি আছে, শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার বলে বলে যাচ্ছে। আমি বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক ভেঙে ছেড়ে দিত। ওর কোনো টেম্পার নেই বলি ওকে যা ইচ্ছা তাই বলে। এই দাঁড়া, বিড়ি খাচ্ছিস কেন? বলে ও মদ খায়, গাঁজা খায়, আমরা তো ও তো বিড়িতে চালাচ্ছি। আমি দেখেছিস মদ গাঁজা খেতে দেখেছিস? বলে ও তো খায়। আমি বলি শোন, তোদের একটা কথা বলি শোন, জীবনে সব সময় জানার চেষ্টা করবি, জীবনে সব সময় বোঝার চেষ্টা করবি। কে একটা কথা বলে দিল সেই কথা শুনে চলিস না। হাজার মানুষ কথা বলবে, হাজার মানুষ তোকে যুক্তি দেবে, কিন্তু নিজে 5 মিনিট বসবি, হাজার জনের কথা শুনে নিজে 5 মিনিট চিন্তা করবি। আর চিন্তা করলে নিজে থেকে বুঝতে পারবি কোনটা আসল কোনটা নকল, তাই না? কিন্তু মানুষ দেখবে নিজের যুক্তিতে হারিয়ে ফেলেছে, নিজের যুক্তি হারিয়ে। এই যে মায়েরা, আপনাদের মনটা কাকে দিয়ে রেখেছেন? আপনাদের মনটা আপনাদের কাছে নেই, অন্যজনের কাছে দিয়ে রেখেছে। সেটা কেমন জানেন? আপনি বিয়ে বাড়িতে সুন্দর করে একটা সেজে বেরিয়েছে, সুন্দর একটা শাড়ি পরে বেরিয়েছে, আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, আপনারই পাশের বউ যদি বলে দিদি তুই এই কাপড়টা পরলি তোকে যেন কেমন দেখাচ্ছে, অমনি ঘরে গিয়ে কাপড় খুলে ফেলবে। হ্যাঁ আমাকে ভালো দেখায় না, বলে না তোকে ভালো দেখায় না। দেখবে আর নিজের পছন্দ নেই, ও বলেছে ভালো লাগে না, দেখবে কাপড় খুলে আবার অন্য কাপড়। তাহলে তোমার মনটা কোথায়? নিজের কাছে ধরা আছে কি? নিজের যুক্তিতে আছে কি? না। যে যার রিমোট অপরের হাতে দিয়ে বসে আছে, কিন্তু রিমোটকে তুমি কন্ট্রোল করো, রিমোটটা তোমার হাতে রাখো, অপরের হাতে দিয়ে কোনো লাভ হবে। তোমাকে কে বললো খারাপ, তুমি নিজে বিচার করে দেখো, সত্যি কি শাড়িটা খারাপ? সত্যি কি শাড়িটা খারাপ? হতেই পারে না। আমার স্বামী এত যত্ন করে আমাকে কিনে দিল, পাড়ার বউটা বললো খারাপ, আমি খুলে ফেলে দেবো দিয়ে অন্য শাড়ি পরবো? এগুলো জীবনে অনেক ভুল ধারণা। এইভাবে জীবনকে কাটানো যায় না, নিজের যুক্তিতে চলতে। তদ্রূপ আজকে শিবজিকে বলছে, এই যে কৃষ্ণ বাঁশি বাজাতো সেই ছবি আমরা দেখেছি, দেখিনি?
রাম ধনুর্ধারী সেই ছবি দেখেছি, নারায়ণ সাপের উপরে শুয়েছিল সেই ছবি দেখেছি। তাহলে ভাই শিব যদি মদ খায়, শিব যদি গাঁজা খায়, তাহলে দেখাতে পারবি শিব একটা মদের বোতল নিয়ে মার্কেটে কোথাও ছবি আছে? শিব যদি গাঁজা খায় তাহলে গাঁজার কোলকে নিয়ে কোথাও ছবি থাকতো? কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে দেখেছেন শিব মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে? তাহলে কৃষ্ণ গরু চড়াতো তাই ছবি আছে, বাঁশি বাজাতো তাই ছবি আছে। তাহলে ও যদি মদ খেত তাহলে মার্কেটে একটা শিবের বোতল নিয়ে ছবি থাকতো? নেই। ছেলেগুলো বলে তাহলে ও খায় না, বলি না খায় না। ও যেটা খেয়েছিল তোরা খাবি? বলে কি খেয়েছিল? ও বিষ খেয়েছিল, তোরা খাবি? বলে ওটা আবার খাওয়া যায়? বলে কেন? এই তো শিবের ভক্ত, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তাহলে শিব মদ খায় বলে খাচ্ছিস, শিব গাঁজা খায় বলে খাচ্ছিস, তাহলে ওগুলো খায় না। শিব বিষ খেয়েছিল, তোরা একটু করে খা। বলে ওটা খাওয়া যায়। সেই জন্য দেখবেন শিবকে নিয়ে অপমান হয়, তাচ্ছিল্য হয়, কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত। যদি শিবের কৃপা পেতে চান, ও ঘটি ঘটি জল ওর মাথায় ঢেলে লাভ নেই। যদি মনে করেন যে এই দিনটা শিবের দিন, শিবের দিন কোনটে? এই যে 7 দিনের মধ্যে শিবের দিন হচ্ছে সোম। সোম মানে শিব, শিবের দিনটা হচ্ছে সোমবার। ওই প্রতি সোমবার শিবের কাছে বসে খোলকারও তোলা যদি না থাকে, শুধু হাতে তালি দিয়ে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, বলিए শিবজি মহারাজ কি, দেবাদিদেব মহাদেব কি। তাহলে শিবকে পেতে গেলে হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন, যে যেটা চায় তাকে সেটা দিন। নাহলে আপনি মাংসর দোকানে গিয়ে যদি বলেন আমাকে মিষ্টি দাও, দিতে পারবে? আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলে 2 কিলো আমাকে চাল দাও, তোমাকে দিতে পারবে? তাহলে যে যেমন দেব দেবী তাকে সেটা দিতে হবে। কালী যেটা চায় সেটা কালীকে দাও, দুর্গা যেটা চায় সেটা দুর্গাকে দাও, শিব যেটা চায় সেটা শিবকে দাও, তবে তুমি শিবের কৃপা পাবে। বারবার বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। এবার এদিকের হলোটা কি? আগেই বলে দিয়েছিলাম প্রভাবতীর গর্ভে ক মাসের ছেলে ছিল? 5 মাসের ছেলে রেখে স্বামী যুদ্ধ করতে চলে গিয়েছিল, তাই তো? স্ত্রী কাকে বলে? স্ত্রী দেখবেন কাউকে বউ বলে, এটা আমার কে, এটা আমার বউ হয়, এটাকে এটা আমার স্ত্রী হয়, এটাকে অর্ধাঙ্গিনী। কিন্তু অর্ধাঙ্গিনী সবাইকে বলে। স্বামীর অর্ধেক দুঃখ যে স্ত্রী বহন করে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। এবার স্বামীর অর্ধেক দুঃখ স্ত্রী নিতে পারবে কি? যেমন দেখুন, জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তাকে বিয়ে করেছিল কে? গান্ধারী। গান্ধারী তো চোখে দেখতে পেত, কিন্তু চোখে কাপড় বাঁধলো কেন? তার মানে বুঝেছে?
তাহলে একে বলা যায় অর্ধাঙ্গিনী, যে স্বামী আমার দেখবে না, আমি তার স্ত্রী, জগতে আমিও কাউকে দেখব না। স্বামী অন্ধ, তাই স্ত্রী চোখ থাকতেও হয়ে গিয়েছিল অন্ধ, একে বলা হয় অর্ধাঙ্গিনী। বউ কাকে বলে? যে মাসে মাসে দেখবে শুধু সিনেমা দেখতে যাচ্ছে, ও দেখবে নিজের কি হবে, এটা হবে, ওটা হবে, সেটা হবে, চলো স্বামী অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, তমুক। স্ত্রী কাকে বলে? স্বামীর মনের কথা যে বুঝতে পারে। এক কথা দেখবেন বলে বোঝানো যায়, কিন্তু মুখ দেখলেই বোঝা না যায় যে মানুষটা এই পেতে চাইছে। কেমন? মেলা বসেছে, বাচ্চা ছেলে কি করে? বাবার চারিদিকে ঘুরছে, বাবার চারিদিকে শুধু ঘুরছে, বাবা যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে, বাবা যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে। আচ্ছা, বাবা কি বুঝতে পারছে না যে ওখানে মেলা বসেছে, দুটো পয়সা আমার কাছ থেকে চাইছে? ছেলে বলছে না, কিন্তু বাবা বুঝে নিতে পারছে যে ও মেলা বসেছে, 20 টাকা দিলেই ছুটবে, ও আর আমার কাছে আসবে না। ঘুরছে কেন? কারণ 20 টাকা দিলেই ছুটবে। তাহলে বাবা বুঝে নিতে পারছে ছেলের কথা। তদ্রূপ একজন স্ত্রী, সে বুঝে নিতে পারে স্বামীর ভেতরের ব্যাপার। তাই দেখবেন স্বামী যদি মন মেজাজ খারাপ করে বসে থাকে, স্ত্রীকে বলতে হয় না কি হয়েছে, স্ত্রী বলে দেয় যে কেন এই নিয়ে চিন্তা করছো, কেন চিন্তা ভাবনা করে কি হবে, ও একদিন ঠিক সমাধান হয়ে যাবে। তাকে কি বলতে হচ্ছে? বলতে হয় না, একে বলা হয় স্ত্রী। তদ্রূপ লোক আস্তে মা আস্তে, লক্ষ্য করুন মা, এই প্রভাবতী এ কিন্তু পরম হরিভক্ত, পরম কিন্তু কৃষ্ণ ভক্ত। স্বামী কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু এ হরিভক্ত, এ কৃষ্ণ ভক্ত। সকালবেলা স্নান করেছে, এর ঘরে কিন্তু ওই রাধা কৃষ্ণ গৌর নিতাই কালী দুর্গা কিছু নেই। কারণ যার স্বামী কালী মানে না, তার বাড়ির বউ কালী পুজো করতে পারবে? যার স্বামী দুর্গাকে মানে না, সে বাড়ির বউ দুর্গা পুজো করতে পারবে? যার স্বামী কৃষ্ণকে মানে না, সে কৃষ্ণ পুজো করতে পারবে? পারবে না। কিন্তু মন তো চায় আমি পুজো করি। তাহলে কি করবে? স্বামীর অজান্তে শুরু করবে, স্বামী জানতে পারবে না তেমন পুজো করবে। অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে এমন হরিনামকে ভালোবাসে, এমন কৃষ্ণ নাম ভালোবাসে, দেখবেন সে জানে এই যে হরিনাম শুনে বাড়ি যাব, আমার স্বামী আমাকে যে কি কথা শোনাবে সেটা আমাকে সহ্য করতে হবে, তবু তো আজকে শোনাবে, কালকে তো শোনাবে না। কিন্তু হরিনাম যদি চলে যায় আবার 1 বছর পরে হবে, 1 বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি থাকবে। দেখবেন হরিনাম শোনার জন্য স্বামী তাকে মারবে, তবু মারছে, মারুক না, তবু তো হরিনাম শোনা হবে। তাদের স্বামী মানতে চায় না, স্ত্রী হরিভক্ত। তাদের প্রভাবতী এ পরম কৃষ্ণ ভক্ত। এ কি করত? রাজা রানী তো ঘরের কোনো অভাব নেই, একটা নির্দিষ্ট ঘর ছিল, যে ঘরে সকালবেলায় স্নান করে চলে যেত, আসন পেতে চোখ বন্ধ করে অন্তর মাঝে রাধা কৃষ্ণকে বসিয়ে নয়ন জলে তাকে পুজো করত। ফলমূল কিছু নয়ন জলে পুজো করত। আজকেও প্রভাবতী স্নান করেছে, ঠাকুর ঘরে গেছে, গিয়ে অন্তর মাঝে ভগবানকে বসিয়েছে, চোখের জলে কাঁদছে, কিন্তু রাধাও নেই, কৃষ্ণ নেই, বারে বারে তার স্বামী ভেতরটাই ভেসে উঠেছে। স্বামীর প্রতিচ্ছবিটা চোখ বন্ধ করলেই ভেসে উঠছে, চোখ খুলছে, চোখ বন্ধ করলেই রাধা কৃষ্ণ নেই, স্বামীর প্রতিচ্ছবি ভেসে উঠছে, স্বামীকে সে দেখতে পাচ্ছে। আর তখনই প্রভাবতী বুঝতে পেরে গেছে যে মানুষটার কিছু না কিছু হয়ে গেছে। বোঝা গেল? বুঝতে পেরে গেছে যে আমার স্বামী যুদ্ধ করতে গেছে, আমি অনেক করে বলেছিলাম, তাহলে কিছু না কিছু হয়ে গেছে। দরজা খুলে বেরিয়ে এসেছে, দাস দাসীদের ডেকে বলে, আচ্ছা
কি ব্রত করলে স্বামী ঘরে ফিরে আসে বলতো? কি ব্রত করলে স্বামী ফিরে আসবে? আমার স্বামী সেই যে গেছে, আর ফেরার নাম নেই। তোরা তো জানিস আমার গর্ভের সন্তান, এই সময় আমার স্বামীর কত প্রয়োজন, বল না কত প্রয়োজন, কিন্তু এখনো ফিরে আসেনি। জানিস আমার মন বড় মানছে না, আমার মনটা খুব গাইছে, আমার বড় কষ্ট হচ্ছে জানিস, আমার বড় মুখটা ফেটে যাচ্ছে। ওকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। ওকে যদি একবার চোখের সামনে দেখতে পেতাম, ওকে আমি আস্তে মিশতে জড়িয়ে ধরে খুব দেখার জন্য মনটা কাঁদছে। ও কোথা কবে ফিরবে, তোরা কি কোনো খোঁজ রেখেছিস? বল না, কোনো খোঁজ আছে কি তোদের? এরা বলল যুদ্ধ করতে গেছে আমরা জানি, কিন্তু কবে ফিরবে এটা তো আমরা জানি না। জানিস না তাই না? মানুষটাকে কত করে বললাম যে যেও না, যুদ্ধ করতে যেও না, মারপিট করতে যেও না, তুমি চলে গেলে আমি বড় একা হয়ে যাব। একটা দিনের জন্য আমার কথাটা শুনতে পারত, কিন্তু শুনলো না। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সন্ধ্যে, রাত্রিকালে বিছানায় শুয়ে আছে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজে দিচ্ছে। সেই রাত্রিতে দরজায় একটা ধাক্কা লেগেছে, আর যেই দরজায় ধাক্কা লেগেছে প্রভাবতী বুঝতে পেরে গেছে এত রাত্রি যে দরজায় ধাক্কা মারছে আমার স্বামী ছাড়া অন্য কেউ হতেই পারে। তাড়াতাড়ি করে দরজা খুলেছে, দেখলো তার স্বামী ফিরে এসেছে। ভয়ঙ্কর মৃত্যু সবচেয়ে কোনটা জানেন? আপনিও মরবেন, আমিও মরবো, কিন্তু এমন একটা মরা আছে যাকে দেখলে আপনি 3 দিন ঘুমাতে পারবেন। দেখেছেন কোনদিন পুড়ে মরা? কেউ পুড়ে মরে গেছে, ওই পুড়ে মরা যদি দেখেন আপনি 3 দিন ঘুমাতে পারবেন। দেখেছেন গলায় দড়ি দিয়ে মরা? দেখবেন কত বিভৎস লাগে। কি আবার দেখবেন কেউ তুলসী তলায় প্রণাম করে মরে গেছে, দেখবেন মানুষটা ঘুমাচ্ছে। কেউ ঠাকুর ঘরে জল দিতে গিয়ে মরে গেছে, দেখবেন মানুষটা ঘুমাচ্ছে। মনেই হবে না যে মানুষটা মরে গেছে। আর কেউ যদি পুড়ে মরে যায়, তার দিকে তাকাবেন, চোখ রাখতে পারবেন না, আপনার চোখ বন্ধ করলেই সেই ছবিটাই ভেসে উঠবে। তদ্রূপ প্রভাবতী যেই দরজা খুলেছে, একজন এসে ধাক্কা মেরেছিল, দরজা খুলতেই পড়ে গেছে। এসেছে ফিরে দৈত্য ত্রিপুরাসুর। ওই যে নিজের বানে নিজে ছুটছিল, নিজে আর বাঁচিয়ে রাখতে পারে, শরীরে আগুন ধরে গেছে। সেই আগুনে পুড়তে পুড়তে, যত আগুনে পুড়ছে তত যন্ত্রণা, তত কষ্ট, ছটপট করতে করতে নিজের বাড়ির দিকে এসেছে। নিজের বাড়ির দিকে এসেছে, তখন তার গোটা শরীরটা পুড়ে গেছে। দরজায় ধাক্কা মেরে দিয়েছিল যাতে দরজাটা খোলে। প্রভাবতী যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। প্রভাবতী দেখেই চিৎকার করে উঠেছে, স্বামী, স্বামী গো, তোমার কি ও স্বামী গো, স্বামী গো, হায় নিয়তি, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে, বিধি রে,
হায় নিয়তি তোরে কি বিচার বিচার তোরে কি বিচার রে কেন দিয়ে বিধি বিধি রে তুই কেড়ে নিলি রে এমন কোন জন্মে অপরাধে এমন কোন জন্মে আমায় সাজিয়ে দিলি এমন জন্মে দুঃখী রে জানু স্বামী চলে গেল জানার দেশে আমি ভাবিনি কোনদিনও আমি ভাবিনি 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 আগে রে আমার জানু স্বামী চলে গেল জানার দেশে ও যে কোনে অজানা দেশে জানার দেশে কোন জানার দেশে এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন কাদের জানেন? একমাত্র নারী জন। কেন বলুন তো? এরা নিজের ঘরে থাকতে পারে না। যে বাবা যে মা তাকে মানুষ করলো সেই বাবা মা তাকে আবার পরের ঘরে পাঠালো, আবার পরকে বাবা বলল, পরকে মা বলল, তার একজন স্বামী হলো। নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কপালে কি লেখা আছে জানি না। কত মেয়েদের জীবনে অকালে সকাল হয়ে গেছে, অল্প বয়সে তারা বিধবা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, কষ্ট তিন জায়গাতে পায়। এক, স্বামী চলে গেলে, দুই, বাবা মরে গেলে, তিন, মা মরে গেলে। আপনারা নিজের বাড়ি থেকে এসেছেন, বাপের বাড়িতে যদি বাবা থাকে মা থাকে যেতে ইচ্ছা করে, যাই একবার বাপের বাড়ি ঘুরে আসি। আর যদি মা বাবা মরে যায় আর ইচ্ছা হয়, আর ইচ্ছা হয় যে বাপের বাড়ি যাই। সেখানে ভাইপো আছে, ভাইজি আছে, দাদা বৌদি সবাই আছে, তবু ইচ্ছা লাগে না। আমাদের ওখানের এক বৌদি, আমি যখন কীর্তন করতে আসি বৌদি দাঁড়িয়ে থাকে। কটা দিন ধরে বৌদিকে আর দেখতে পাইনি। তা আমি গিয়ে বললাম, বৌদি আমি যখন কীর্তন করতে আসি তুমি গাড়ির সামনেটা দাঁড়িয়ে থাকো, কটা দিন আর আসো না কেন? বৌদিকে বলতে বৌদি কাঁদতে শুরু করেছে। আমি বলি, কাঁদছো কেন? ঠাকুরপো, মা বাবা যে কি জিনিস আগে আমি জানি না। আমি যখন বাপের বাড়ি যাব বলতাম, আমার মা বলতো কি খাবি আগে থাকতে বলবি, আমি রান্না করে রেখে দেবো। সকাল সকাল বলিস তোর বাবা বাজার করতে যাবে, আলমারি থেকে কাপড় রেখে দেবো, কোন কাপড়টা পরবি আগে থাকতে রান্না করে রাখতো।
এদিনকে আমি বাপের বাড়িতে গেলাম, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইজি আছে, কিন্তু ঠাকুরপো আমাকে কেউ বসতে পর্যন্ত বলে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে এক গ্লাস কেউ জল পর্যন্ত দিল না। বাবা মা মরে গেলে এমন যে হয় এটা আমি জানতাম না, তাই আমার মনটা কার ভালো লাগে। শাঁখা সিঁদুর বড় মূল্যবান মা, জীবন থেকে যদি হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায়। স্বামী একটা মেয়ে যে ছেলেটাকে সর্বত্র বরণ করে তাকে বলা হয় স্বামী। তদ্রূপ একজন মেয়ের জীবনে সেই ছেলেটাই সর্বস্ব কিছু, যাকে দুঃখের কথা বলতে পারবে, যাকে সুখের কথা বলতে পারবে, যাকে আনন্দের কথা বলতে পারবে, যার কাছে জীবন দিয়ে দিতে পারবে, যার কাছে শরীর দিয়ে দিতে পারবে, এই হলো তার স্বামী। তাকে ছেড়ে শরীর কাউকে দেয়া যায় না, এ মন অন্য কাউকে দেয়া যায় না, এ জীবন অন্যর কারো হাতে ছেড়ে দেয়া যায় না, একমাত্র স্বামীকেই এই দেহটা দেয়া যায়। আর সেই স্বামী যদি চলে যায়, জীবনে যে কত কষ্ট একমাত্র সেই জানে। যাদের চলে গেছে অনুভব করবে, এখনো তারা কাঁদে, হয়তো চিৎকার করে কাঁদে না, এখনো মাঝে মাঝে মনে পড়ে যায়। আর স্বামীর কথা ভাবতে ভাবতে এখনো তাদের চোখে জলে ভরে যায়। কখন ভাবে, যখন পরিবারের মানুষ তাকে আঘাত দেয়, তার ছেলে যখন তাকে কষ্ট দেয়, তার মেয়ে যখন তাকে কষ্ট দেয়, তখন ঘরের কোণে বসে চোখের জলে কাঁদে যে আমার স্বামী যদি বেঁচে থাকতো তোদের আমি এই কথা শুনতাম না, আমার স্বামী যদি বেঁচে থাকতো তোদের এত কটূক্তি কথা শুনতাম না। ওরে তোর বাবা আমাকে তোদের কাছে দিয়ে গেছে, আর আজকে আমাকে সংসারের জঞ্জাল বলে লাঠি জাটা মারছিস। তোর বাবা থাকলে আমি ঘর ছেড়ে চলে যে তোর বাবার হাত ধরে যেখানে গিয়ে পড়ে থাকতো তোদের কাছে। এখনো তারা কাঁদে। তাহলে আজকে এই প্রভাবতীর স্বামী মরে গেল, কিন্তু মরার সময় বলে গেছে যে প্রভাবতী আমি তো হরিনাম করিনি, তুমি তো হরিনাম করো, তোমার ছেলেটাকে হরিনাম শিখিও, যেটা পেটে আছে না ওকে মারপিট শিখিও না, ওকে হরিভক্ত করে তোলো। কারণ আমি এতদিন বুঝিনি, যাকে ধরলে জীবনের শান্তি তাকে মারার জন্য ছুটেছিলাম, তাই তোমাকে আজকে বিধবা হতে হলো। কিন্তু তুমি যদি কৃষ্ণ ভক্ত, তোমার পেটের ছেলেটাকেও হরিভক্ত করবে, দেখবে ওই ছেলে তোমাকে কোনোদিন কাঁদাবে না। যাও, চলে যাও। দেবতার দল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে দেখতে পেলেই মেরে ফেলবে, তাই আমি বলে দিচ্ছি তুমি আমাকে ছেড়ে চলে যাও। স্বামী মরে যেতে প্রভাবতী কি করেছে, 5 মাসের পেটের ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়েছে। কিছুদিন যাবার পরে একটা ফাঁকা মাঠে গিয়ে বসেছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। যে কাপড়টা পরে এসেছিল, রাতের অন্ধকারে কাপড় কোন কাঁটা গাছে আটকে গেছে, অর্ধেক কাপড় আছে, পায়ে রক্ত, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ফাঁকা মাঠে একটা গাছের নিচে গিয়ে বসেছে। আর গাছের নিচে বসে নিজের পেটে হাত রেখেছে। কৃষ্ণ তোকে আমি এত ডাকলাম, এত তোর নাম করলাম, তুই তো পারতিস আমার স্বামীটাকে ফিরিয়ে দিতে। তুই তো জানিস আমার গর্ভে সন্তান আছে, আমার স্বামী মরে গেলে আমার পেটে ছেলেটা কি হবে এটা ভাবতি না? আচ্ছা আমি ছেলেটার জন্ম দিয়ে দিকে আমিও যদি মরে যাই, তাহলে আমার ছেলেটাকে তুই দেখবি তো? আমার ছেলেটাকে তুই দেখিস, আমি একে নিয়ে কি করব?
এখনো 5 মাস আমি কি করে বয়ে বয়ে বেড়াবো? সমস্ত দেবতারা ঘুরে বেড়াচ্ছে, তারা আমাকে দেখতে পেলি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, আমার পেটের ছেলেটা মরে যাবে। এত দেবতা দেবীদের মাঝখানে আমি একা মেয়ে ছেলে কি করে জীবন কাটাবো? কি করে আমি এখনো 5 মাস বেঁচে থাকবো? কৃষ্ণ, এ তুই কি করলি রে, কি করলি? হায় রে নিঠুর কালা, কেন দিলি এত জ্বালা? তুমি বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, আমি এখন কি করি? কেন দিলি এত জ্বালা? তুমি বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদা কাঁদা তাকে। আর যে তোমারে কেঁদে ডাকে দয়া, ঠাকুর গো, আরো বেশি কাঁদা, তুমি কাঁদাও তাকে। আচ্ছা বলুন তো মা, যে ঠাকুর ঘরে সন্ধে দিতে দিতে যে ভগবানের কাছে কেঁদেছে, আচ্ছা বলুন তো সে সুখী না দুঃখী? যারা ভগবানকে ভালোবেসেছে তাদের দুঃখ বেশি মা, দুঃখ বেশি, কষ্ট বেশি। কারণ ওকে ভালোবাসলে ও তোমাকে কষ্টই দেবে, ও তোমাকে দুঃখই দেবে। কষ্টই দেবে, দুঃখই দেবে। তাই দেখবেন হরিনাম শুনতে বসে দেখো কত মায়েরা কত বাবারা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদে। কেন? কারণ কেঁদে ওদের একটা আনন্দ আছে। ওরা ছেলের জন্য কাঁদতে পারেনি, মেয়ের জন্য কাঁদতে পারেনি, কিন্তু দেখো ঠাকুর ঘরে গিয়ে ঠিক চোখের জলে কাঁদে। ওরা বলে আমাদের দুঃখ দাও, কষ্ট দাও, তোমাকে দুঃখে কষ্টে যত ডাকবো তত আমার আনন্দ। ভগবানের কাছে চোখের জল প্রার্থনা করে মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা গরু হরণ করেছিল, সে বুঝতে পারেনি যেটাই ভগবান। যখন সে বুঝতে পারলো, ব্রহ্মা কৃষ্ণর পায়ে বলল, কৃষ্ণ আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দে। ভগবান বলল, ব্রহ্মা তুমি শাস্তি পাবে, তুমি কি নিতে চাও? ব্রহ্মা বলল, তুমি আমাকে এমন জায়গায় পাঠিয়ে দাও যেখানে শুধু দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আছে, সেই জায়গায় তুমি আমাকে পাঠিয়ে দাও। সেই জায়গায় গিয়ে তুমি কি করবে? এত দুঃখ কষ্টের মাঝখানে তোমার নাম আমি করব। তোমার নাম করলেই ওরা আমাকে কষ্ট দেবে, তত আমি কাঁদবো, তত আমি চোখের জলে কাঁদবো। আমাকে এই শাস্তি দাও, আমি যেন আঘাত খেতে খেতে যত আঘাত করবে তত যেন শুধু আমি তোমার নাম করতে পারি। ওই ব্রহ্মাকে হলো হরিদাস হয়ে এলো। তাই হরিদাসকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করেছিল, কারণ হরিদাস চেয়েছিল আমাকে কষ্ট দেখ, আমাকে দুঃখ দেখ। তদ্রবে যারা চোখের জলে কাঁদছে,
এরাও বুঝি ভগবানের কাছে প্রার্থনা করেছিল আমরা যেন তোমার নামে কাঁদতে পারি ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। আজকে প্রভাবতী গর্ভে ছেলেটাকে নিয়ে চোখের জলে কাঁদছে, হায় রে নিঠুর কালা, কেন এত দিলি আমায় জ্বালা, তুমি বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে ও দয়া তুমি আরো বেশি দয়া কাদা তাকে, দয়াল যে তোমার কি দে ও দয়া আমাকে কাঁদিয়ে তুমি কি সুখে পাও, কি সুখ আর হয় রে নিঠুর কালা, কেন দিলি এত জ্বালা, তুমি বড় ব্যথা দাও। হয় রে নিঠুর কালা, কেন দিলি এত জ্বালা, তুমি বড় ব্যথা দাও। তুমি বড় ব্যথা দাও, বড় ব্যথা দাও। তুমি বড় মেয়েটা কি করেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে মেয়েটার সম্মুখে একটা দেবতা এসে দাঁড়িয়েছে, যে দেবতার নাম হলো দেবরাজ ইন্দ্র, যিনি গৌতম মুনির স্ত্রী অহল্যার সতীত্ব হরণ করেছিল। তার জন্য গৌতম মুনি অহল্যাকে অভিশাপ দিয়েছিল, বেচারি মেয়েটা ফেঁসে গেল দেবরাজ ইন্দ্রর জন্য, ওর জন্য মেয়েটা ফেঁসে গেল। মেয়েটার কোনো দোষ ছিল না, সে ভেবেছে আমার স্বামী এসেছে তাকে শরীর দিয়েছে। কিন্তু ইন্দ্র কি করেছে, গৌতমের তো বেশ ধরে গেছে, চিনতে পারিনি, শরীর দিয়েছে। দেবরাজ ইন্দ্র শরীরটাকে ভোগ করেছে, করে যখন চলে যাচ্ছে গৌতম ঋষি আসছে, এই কে চলে যাস, কে চলে যাস, সাড়া নেই। ভেতরে এলো, কি গো তোমার আলু থালু বেশ কেন, বলো কে ঘরে এসেছিল, বললো তুমি তো এসেছিলে। আমি না, তাহলে তুমি কে, বলে আমি তোমার স্বামী। বলে তাহলে কিছুক্ষণ আগে যাকে শরীরটা দিলাম তাহলে সে কে, বলে দাঁড়াও আমি জানছি। গৌতম ঋষি ধ্যানে জানতে পেরে গেল ওরই ছাত্র, গৌতম ঋষিরই ছাত্র দেবরাজ ইন্দ্র। ছাত্র হয়ে গুরুদেবের স্ত্রীর শরীর ভোগ করলি রে, তোর এই জ্ঞানগম্য হয়েছে। শোন, আমি তোকে অভিশাপ করছি, যার লোভে
যার লোভে তুই গুরুদেবের স্ত্রীকে হরণ করলি, তোর গোটা শরীরে সেই চিহ্ন অঙ্কিত হবে। দেবরাজ ইন্দ্রর মাথা থেকে পা পর্যন্ত জনি চিহ্ন হয়ে গেল। ইয়ার মার্কেটে বেরোতে পারবে? সর্বনাশ, এ আমার শরীরে কি হলো? কে নিবি রে ভাই? এইগুলো কে নিবি? এ একদিন কি ঝামেলা হলো বলতো, এখন কি হবে? রাস্তা দিয়ে যাচ্ছে একটা ফল, সে বলে তোমার কি হয়েছে? বলে এই দেখ না ভাই, আমার এই হয়েছে, এইগুলো নিবি? বলে তুমি দেবরাজ ইন্দ্র, দিতে যদি চাও তো আমাকে দিয়ে দাও। দেবরাজ ইন্দ্র সেই ফলে দিয়ে দিল। সেই ফলে যখন দিল, দেবতার দল বলল তুই যখন ওই জিনিস নিয়েছিস, কোনদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজায় সেবায় তুই লাগবি না। তাই কৃষ্ণ সেবায় সে ফল দেয়া হয় না। সেটা কোন ফল জানেন? আনারস। আনারসের শরীরটা কেমন? প্রতি জায়গায় চিহ্নিত না? ও দেবরাজ ইন্দ্র নিল, তাই সব পূজায় লাগলো, কৃষ্ণ পূজায় কোনোদিন আনারস দিতে নাই, দেবেন না কোনোদিন। নিতাই গৌর হরি বল, হরি বল। অহল্যাকে বলল তুই ভুল করিস আর ঠিক করিস জানি না, ভুল করেছিস কি ঠিক করেছিস সেটা আমি জানি না, কিন্তু তোকে নিয়ে আমি ঘর করব না। আমি এই কুমণ্ডলে জল ছিটিয়ে দিলাম, আজ থেকে তুই পাষাণী হয়ে যা। কে? জয় নিতাই। যারা এখনো প্রসাদ পাননি, আপনারা প্রসাদ সেবা করতে চলুন, ঠিক আছে? অবশ্যই আপনারা প্রসাদ সেবা করবেন। আমি বুঝতে পারছি আপনারাও এদিকে ভালো লেগে গেছে, এদিকটা ছাড়তে পারছেন না, ওদিকটাও যেতে পারছেন না। তবে এ বিচার আপনাদের মাঝখানে দিলাম, আপনারা যেটা করার সিদ্ধান্ত আপনারা করবেন। যদি মনে করেন এখন সেবা করতে যাবেন চলুন, আর যদি মনে করেন কীর্তন শেষে সেবা করবেন তারও জন্য আচ্ছা, ঠিক আছে? এটা আপনাদের ব্যাপার। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুই ভুল করেছিস কি ঠিক করেছিস জানি না, কিন্তু তোকে নিয়ে আর ঘর করব না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পাষাণী হয়ে যা। তাহলে কার জন্য মেয়েটা পাষাণী হলো? ইন্দ্রর জন্য। ত্রেতা যুগে রামচন্দ্রের চরণের পরশে অহল্যা উদ্ধার হয়েছে, তাই তো? তাহলে এই দেবরাজ ইন্দ্রর কোনো জ্ঞানগম্য আছে যে গুরুদেবের বউকে ধরে টানাটানি করে, আর তার পাশে যদি একটা সুন্দরী মেয়ে আবার গায়ে কাপড় নেই যদি দাঁড়িয়ে বসে বসে ঘুমায়, তার মানে তার ভেতরে রক্ত কেমন গরম হচ্ছে, বুঝতে পারছো তো? দেবরাজ ইন্দ্র বলে কাদের ঘরের মেয়ে রে ভাই? এরা ফাঁকা মাঠে বসে আছে, পেটে আবার বাচ্চাও আছে। ধ্যানে জানতে পেরে গেল দৈত্যরাই ত্রিপুরাসুরের স্ত্রী। আর জানতে পারাও যা চিন্তা করলো, আরে এই মেয়েটারই তো স্বামী স্বর্গে গিয়েছিল অত্যাচার করতে, শিবের হাতে মরেছে, কিন্তু বউটার পেটে তো বাচ্চা আছে। তাহলে এই মেয়েটা যদি ছেলেটার জন্ম দেয়, তাহলে ছেলে বড় হবে, আবার স্বর্গে যাবে, আবার মারপিট করবে, আবার বিপদে আমাদের পড়তে হবে। এ সুযোগটা দেয়া ঠিক হবে না। ধরা যখন পড়েছে তখন ছেলেটাকে মেরে দেয়াই ভালো। দেবরাজ ইন্দ্র চিন্তা করলো ছেলেটাকে মেরে দেয়াই ভালো। লাঠি তুলেছে, পেটে লাঠি মারবে, কিন্তু লাঠি মারতে গিয়ে দেখলো যে আমি যদি লাঠি মারি একসঙ্গে দুজনেই মরে যাবে। কিন্তু বউটা দেখতে ভালো, পেটে বাচ্চা আছে বলে একে আমি ছেড়ে দিলাম, কিন্তু অত সোজা নয়, একে